এই জায়গাটা একটা খালি ময়দান ছিল। এই ময়দানের সাথে আমাদের কিছু স্মৃতি বিজড়িত হয়ে আছে। উপাধ্যক্ষ শফিকুল্লাহ সাহেব এবং আমি পাশাপাশি একই দায়িত্ব দুইজন দুই জায়গায় পালন করেছিলাম। আজকে এক শফিককে আল্লাহ নিয়ে গেছেন, আরেক শফিক এখানে দাঁড়িয়ে কথা বলছে। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মূলত ইমানদার, দেশপ্রেমী এবং যোগ্য নেতৃত্ব তৈরির জন্য। আলহামদুলিল্লাহ তা পূরণের পথে আস্তে আস্তে প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, যার প্রমাণ আজকের এই সংক্ষিপ্ত সম্বর্ধনা। মহান জাতীয় সংসদ রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের একটি এবং প্রধান অঙ্গ। সেই জাতীয় সংসদে এই গর্বিত প্রতিষ্ঠানের তিনজন ছাত্র, তারা এবারকার নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে, দিনের কল্যাণে আওয়াজ তোলার কাজ করার সুযোগ পেয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমি সীমাহীন শুকরিয়া আদায় করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন, আগামী আরাই বাংলাদেশ এবং বাংলাদেশটা তারা বিনির্মাণ করবেন। আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে তামিরুল মিল্লাত। এটা মিল্লাতকে গড়ে দেবে। এই মিল্লাত গঠনের পথে ছাত্র অঙ্গন, সামাজিক অঙ্গন এবং গণ অঙ্গনে এই প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়ে তার সোনালী আসন পাকাপোক্ত করবে। মহান আল্লাহর দরবারে এই তৌফিক কামনা। শিক্ষা গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। উস্তাদরা তার ইঞ্জিন, আর ছাত্ররা হচ্ছে সেই ইঞ্জিনের র ম্যাটেরিয়ালস। এই তিনটার সমন্বয় হওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন যে আগের মতো মূল টেক্সট বই যেটা, সেই বইকে চর্বিত চর্বণ করা, হজম করা, বোঝা, উপলব্ধি করা, পাঠ করা, মোতালা করা এখন কমে গেছে। এখন সম্মানিত উস্তাদরা নিজের সন্তানের মতো ছাত্রদেরকে আগের উস্তাদদের চাইতে বেশি ভালোবাসেন বলে তারা সব কিছু কষ্ট করে নিজেরা তৈরি করে মুখে তুলে দিয়ে বলেন, বাবা একটু চিবাইয়া খায় এখন কষ্ট করে। আমরা চাই না প্রত্যেকটি ছাত্র হবে এক একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষায় কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এই গড়ে তোলার জন্য জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নাই। এখন প্রতিষ্ঠান আছে, নবীজির যখন হয়তো এইরকম প্রতিষ্ঠান ছিল না, কিন্তু তাদের শিক্ষা, তাদের জ্ঞানের চর্চা কি আমাদের চাইতে কম ছিল? আলহামদুলিল্লাহ তাদের জ্ঞানের নিয়ামত থেকে যুগ যুগ ধরে মানুষ নিতে থাকলে ওই মহাসাগরের পানি কিন্তু ফুরিয়ে যাবে না। তারা আল্লাহর কোরআনকে সরাসরি রপ্ত করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ধারণ করেছেন, বোঝার চেষ্টা করেছেন। দেশের সবচেয়ে মেধাবীদের মিলন মেলা বুয়েট। এই জাতি আগাবে কিভাবে? মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আমার অনুরোধ থাকবে শিক্ষা থেকে, শিক্ষার মহাসাগর থেকে যেন সবাই তাদের পাওনাটা আদায় করে নেয়। যারা একসময় এই প্রতিষ্ঠানের গর্বিত ছাত্র ছিলেন, আলহামদুলিল্লাহ তারা হয়তো কেউ কেউ এখন এই প্রতিষ্ঠানের উস্তাদ। এরকম হাজার প্রতিষ্ঠানের উস্তাদ, যে যেখানেই থাকুন না কেন, ভুলে যাবেন না আপনাকে গড়ে দেওয়ার ঠিকানা ছিল এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সবসময় অন্তরে রাখবেন, ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারেন কিনা ইতিবাচক ভাবে চিন্তা করবেন। প্রতিষ্ঠানের কোনো ঘাটতি দেখলে সমালোচনায় জড়িয়ে পড়বেন না, ওই ঘাটতিটা নিজে পূরণ করার চেষ্টা করবেন। তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা প্রকাশ পাবে। সমাজে যত বেশি ইমানদার এবং মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে সকল স্তরে, সমাজ তত বেশি সুন্দর হবে। আর এই সংখ্যাটা যখন হ্রাস পাবে, সমাজ তত ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসের দিকে আগাবে। আমরা চাই আমাদের সমাজের উন্নয়ন, আমরা চাই ট্যালেন্ট, কিন্তু আমরা কোনো ইভিল ট্যালেন্ট চাই না। আমরা চাই ট্যালেন্ট গুলো হোক মেধাবী, ট্যালেন্ট গুলো হোক চরিত্রবান, ট্যালেন্ট গুলার অন্তরে থাকুক দেশপ্রেম, থাকুক মানুষের প্রতি ভালোবাসা এবং থাকুক সকলের প্রতি শ্রদ্ধা। সেই ট্যালেন্ট গুলোই আমরা চাই। তামিরুল মিল্লাত সেই আশা পূরণে আগামীতে আরো বেশি অর্থকরী অবদান রাখবে।